কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তোবা যদি 2026-এর নির্বাচনী ফলাফলের পর অগ্নিগর্ভ বাংলাদেশ 300 আসনের মধ্যে 170টি আসন জামায়াত জোটের একক বিজয়ের খবর আসার পরই বদলে গেল দৃশ্যপট। এই ফলাফল কোনোভাবে মেনে নেয়নি বিএনপি। এইমাত্র এক জরুরি সংবাদ সম্মেলনে সরাসরি নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করলেন বিএনপির নতুন কাণ্ডারি ব্যারিস্টার জাইমা রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, এই ফলাফল জনগণের রায় নয়, বরং আরশিনগরে বসে লেখা একটি স্ক্রিপ্ট। কি এমন তথ্য দিলেন জাইমা রহমান জানিয়ে তোলপাড় সৃষ্টি করেছে সারা দেশকে। কেন তিনি প্রধান নির্বাচন কমিশনারকে বিদায় নিতে বললেন? এখন আমরা দেখাবো সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির প্রতিটি পরত। দর্শক, 12ই ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক ভোটে যখন ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত জোট 170টি আসনে জয় নিশ্চিত করল, তখন সবাই ভেবেছিল রাজনৈতিক স্থবিরতা কাটবে। কিন্তু বিএনপির ভেতরে শুরু হয়েছে চরম অস্থিরতা। জাইমা রহমান তার বক্তব্যে অভিযোগ করেন, সেখানে 170টি আসন একতরফাভাবে অন্য জোটে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। তিনি দাবি করেন, শত শত কেন্দ্রে ডিজিটাল কারচুপি আর সার্ভার হ্যাকিংয়ের মাধ্যমে ফলাফল বদলে দেওয়া হয়েছে। জাইমা রহমানের এই সরাসরি নির্বাচন প্রত্যাখ্যান কি তবে 2026-এর নতুন সরকারকে এক বড় ধরনের সংকটে ফেলে দিল? সংবাদ সম্মেলনে জাইমা রহমান যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন তার চোখ মুখে ছিল দৃঢ় প্রতিবাদের ভাষা। তিনি জাইমা রহমান সরাসরি প্রধান নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে বলেন, আপনি আপনার শপথ ভঙ্গ করেছেন, আপনি নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছেন, অনতিবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় রাজপথে ফয়সালা হবে। জাইমা রহমান আরও যোগ করেন, আমরা জনগণকে সাথে নিয়ে রাজপথ ছাড়ব না যতক্ষণ না এই প্রহসনের নির্বাচন বাতিল হচ্ছে। তার এই অল আউট যুদ্ধের ঘোষণা কি তবে 2013 ও 14 সালের মতো উত্তাল দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে? দেশ জুড়ে বিএনপি কর্মীরা এখন জাইমার একটি নির্দেশনার অপেক্ষায়। অন্যদিকে জামায়াতে ইসলাম জাইমা রহমানের এই অভিযোগকে পরাজিত শক্তির হাহাকার হিসেবে উড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোট শতভাগ স্বচ্ছ হয়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এতে সন্তুষ্ট প্রকাশ করেছেন। কিন্তু জাইমা রহমান পাল্টা প্রশ্ন তুলেছেন, যদি স্বচ্ছ ভোট হয় তবে কেন আমাদের এজেন্টদের অনেক কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল? ডক্টর শফিকুর রহমানের সম্ভাব্য সরকার কি পারবে জাইমা রহমানের এই বিশাল প্রতিবাদ সামাল দিতে, নাকি শুরুতেই তারা এক বড় ধরনের বাধার মুখে পড়বে? জাইমা রহমানের এই দাবির পর পুরো বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ এই অভিযোগগুলো গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, জাইমা রহমান যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে বিএনপির হারানো প্রাণশক্তি ফিরে আসছে। জাইমা রহমান কি পারবেন এই আন্দোলনের মাধ্যমে নির্বাচন বাতিল করতে, নাকি তারেক রহমানের মতো তাকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? রাজপথে এখন থমথমে উত্তেজনা, যে কোনো সময় আসতে পারে সর্বাত্মক হরতাল বা অবরোধের ঘোষণা। তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের রাজনীতির জন্য এক অগ্নি পরীক্ষা। জাইমা রহমানের এই দাবির মুখে কি তবে নির্বাচন কমিশনার পদত্যাগ করবেন, নাকি 170 আসন জয় নিয়ে ডক্টর শফিকুর রহমান নির্বিঘ্নে সরকার গঠন করবেন? তারেক রহমানের পরবর্তী পদক্ষেপেই বা কি হবে? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, জাইমা রহমানের এই দাবি কি যৌক্তিক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।